নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি বৃষ। বৃষ অর্থাৎ টরাস। টরাস সাইনের জাতক জাতিকাদের নিয়ে আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা একটা কথা মাথায় রাখবেন, আপনার এই সময়কালটা অত্যন্ত সংবেদনশীল। এই 44 দিনের বিশেষ এক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং এই পরীক্ষার ফলাফল আমি আপনাদের জানাচ্ছি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। দেখুন, মঙ্গল আপনার সপ্তমপতি, আপনার দ্বাদশপতি, আপনার রাশিতে অবস্থান করবে মঙ্গল আগামী 44 দিন। এবং একই সাথে বলে দিই, কেতু আপনার চতুর্থে, আপনার গৃহ, আপনার মা, আপনার এডুকেশনের ঘরে বহাল তবিয়তে অবস্থান করছে। কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের এনার্জি, রহস্যের উপরে মঙ্গলের এনার্জি আপনার জীবনে সাময়িক ঝড় তুলতে পারে। তবে কিভাবে আপনি এর থেকে বাঁচবেন, আদতেও বাঁচতে পারবেন কিনা, সব আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকারা স্বভাবে কিন্তু শান্ত, কিন্তু যদি কখনো অশান্ত হয় তখন তাকে সামলানো দায়। আমি জানাই আপনাদের, আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে এই সময় নিজের রাগটাকে কন্ট্রোল করা। এমন কিছু পরিস্থিতি আপনার এই মুহূর্তে তৈরি হবে, আপনি কিন্তু ভিতর থেকে অনেকটাই রেগে যেতে পারেন এবং এমন কিছু পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন যেখানে আপনি অবাক হয়ে গেলেন যে আপনি এই কাজটা করলেন কি করে। তো চলুন জানি কেন এমনটা হচ্ছে। দেখুন, ফার্স্ট, মঙ্গল তিনি রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। মঙ্গলকে আমরা ভূমিপুত্র বলি। ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমারাং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গাং নমাম্যহম। এই যে মঙ্গল, তিনি তো ধরণীর পুত্র, তেজি, শক্তিধর, প্রবল শক্তি, বিদ্যুতের মতো তার শক্তি, পাহারাদার, অতন্দ্র পাহারাদার, প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা। তিনি হলেন দেব সেনাপতি মঙ্গল। এই মঙ্গলের মধ্যে অসম্ভব বল বীর্য রয়েছে। তিনি অবিবাহিত, কারণ একটা মত বলছে স্ত্রী বিলাসে শক্তি ক্ষয় হবে, তাই তিনি অবিবাহিত। তাই বলছে কুমারং শক্তি হস্তান্ত, কুমার। এই মঙ্গল বা মঙ্গলের তেজ আপনার রাশিতে সরাসরি আপনাকে প্রভাবিত করবে। এবং চতুর্থে কেতু, যে কেতু রহস্য, যে কেতু বিচ্ছিন্নতার অন্যতম কারক, সেপারেশনের অন্যতম কারক, যে কেতুর মধ্যে বৈরাগ্যতা আছে, গভীর জ্ঞান আছে। কেতু গভীর জ্ঞানকে রিপ্রেজেন্ট করে। তবে একটা কথা মাথায় রাখবেন, কেতু যেখানেই বসে না কেন সেখানকার সুখ থেকে মানুষকে সাময়িক ডিটাচ বা আলাদা করে দিতে পারে, যদিও এটা পার্মানেন্ট নয়। বিকজ একটি প্ল্যানেট একটি নির্দিষ্ট রাশিতে বসলে বা একটি ভাবে বসলেই সেখানেই প্রেডিকশন শেষ হয় না, বরং শুরু হয়। তারপরে আরো অনেক বিষয়কে দেখতে হয়, অবজার্ভ করতে হয়। মূল কথা, মঙ্গল রাশিতে শরীরে তীব্র এনার্জি দিচ্ছে, কেতু মানসিক সুখে ধাক্কা মারছে আপনার। তাই মনের শান্তি আর শরীরের তেজের মধ্যে একটা ব্যাপক সংঘাত এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, জ্যোতিষে বলা হয় কুজবৎ কেতু, অর্থাৎ কেতু মঙ্গলের মতোই উগ্র আচরণ করতে পারে। এখন তো আপনাদের রাশিতে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কেতুর উপরে একটা গভীর প্রভাব কিন্তু ফেলতে চলেছে। আপনার পারিবারিক, আপনার মানসিক জীবনে এই সংযোগ একটা বিশেষ ধরনের ফলাফল দেবে। ফার্স্ট আমি বলি, আপনার স্বভাবের মধ্যে একগুঁয়েমি স্বভাব কিন্তু ইনক্রিজ করতে পারে, যে আমি যা বলছি সেটাই ঠিক, এই টেন্ডেন্সিটাকে কমাতে হবে ফার্স্ট। সেকেন্ড আমি বলে দিই, চতুর্থ হলো বাড়ি আর আপনার মনের ঘর, আপনার মায়ের ঘর। সেখানে উপস্থিতি আপনার বাড়ির পরিবেশ হুট করে, কিছুই না, হুট করে একটা প্রবলেম তৈরি করে দিতে পারে। এবং ঘরের লোকের প্রতি একটা অনীহা, একটা বৈরাগ্য কিন্তু আসতে পারে। রক্তচাপ, অতিরিক্ত গরম লাগা, মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, শারীরিক সমস্যা, হঠাৎ করে একটা প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া, প্যানিক অ্যাটাক হওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থেকে সাবধানে থাকতে হবে আপনাকে। কাজের জায়গায় বা ব্যবসায়, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, ইগোর লড়াই হতে পারে, কারণ মঙ্গল
আপনার সপ্তম পতিও। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসেন, কিন্তু এই 44 দিনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলো, আপনি তো চুপ থাকবেন না, কিন্তু মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনার রাশিতে অবস্থিত মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থস্থ অবস্থিত কেতুর উপরে। কেতু আগে থেকেই ওৎপোতে বসে আছে এই নির্দিষ্ট ঘরটিতে। মাথায় রাখবেন, মঙ্গল যখন চতুর্থে দৃষ্টি দেয় তখন তা আপনার সরাসরি মায়ের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে। মায়ের কোনো পুরনো রোগ থাকলে এই সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। যাদের ভূমি, বাড়ি, গাড়ি, স্থাবর কিছু ক্রয় করার পরিকল্পনা আছে, এই 44 ডেজ যে কোনো কাগজপত্র সই করার ক্ষেত্রে আগে অত্যন্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কেতু মঙ্গলের এই যোগে হঠকারী সিদ্ধান্ত নিলে আইনি জট বা আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে আপনার। আমি আপনাকে জানাবো, প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে একে অপরকে সন্দেহ করার একটা প্রবণতা, নিছক একটা সন্দেহ করার প্রবণতা তৈরি হতে পারে। নিজের মনের ভেতরের ধোঁয়াশাকে প্রশ্রয় দেবেন না। সরাসরি কথা বলে ভুল যদি বোঝাবুঝি হয়ে থাকে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেতুর নিজস্ব ঘর নেই, চতুর্থস্থ কেতু রবিকে রিপ্রেজেন্ট করছে। রবি আপনার দ্বিতীয় এবং তৃতীয় থাকবে। ফার্স্ট আমি বলি, আপনার বাণীর মধ্যে এই সময় একটু অহংকার আসতে পারে, অহংবোধ জন্ম নিতে পারে আপনার। আর্থিক দিক থেকে যদিও নতুন আয়ের উৎস তৈরি হবে বৃষ রাশির। 15 জুলাই থেকে রবি যখন আপনার তৃতীয় যাবে, আপনার সাহস পরাক্রম বাড়বে, প্রতিবাদ করার মেন্টালিটি তৈরি হবে। ভাই বোনদের সাথে পুরনো কোনো বিবাদ থাকলে তা মেটানোর সুযোগ পাবেন। তবে লগ্নে বা রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে ঝুঁকিপূর্ণ কাজ হুট করে হাত দেবেন না। এই সময় আপনার কঠোর পরিশ্রমের ফল অন্যায়ভাবে অন্য কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। শান্ত থাকুন। আপনার কর্মের হিসাব কিন্তু রাখছেন, সঠিক সময়ে সঠিক ফলাফল পাবেন। কৃত্তিকা নক্ষত্র, রবির প্রভাবে কেরিয়ার বা সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে আপনার। তবে রাগ বা জেদের কারণে পারিবারিক কোনো ভালো সুযোগ হাতছাড়া করবেন না। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রের নক্ষত্র হওয়ায় মানসিক ওঠানামা বা অ্যাংজাইটি খুব বেশি হতে পারে আপনার এই সময়। প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটি বাড়তে পারে। প্রতিদিন কিছুটা সময় মেডিটেশন করার চেষ্টা করুন। রেগুলার বেসিস এই পরামর্শটা আপনাকে আমি দেব। এবং আধ্যাত্মিক একটা চর্চার মধ্যে রোহিণী থাকুন। যে ভালোবাসাটা এতদিন পাননি, এটা এক্সপেক্ট করি না আমিও যে হট করে পাবেন, তারপরেও আশায় বাঁচতে হয়। মনকে শান্ত রাখুন। মৃগশিরা নক্ষত্রের নক্ষত্রপতি কিন্তু মঙ্গল, তাই চোট আঘাত বা কেটে যাওয়ার বিষয়ে অতিরিক্ত সাবধান থাকুন। রাস্তাঘাটে গাড়ি চালাবেন যখন বাড়তি সতর্কতা রাখতে হবে আপনাকে। দেখুন, একটা কথা আমি আপনাদের বলি, মঙ্গল এবং কেতুর এই সংঘাত আপনাকে ভয় দেখানোর জন্য একদমই নয়। এটি আপনার ধৈর্যের পরীক্ষা এবং আপনার ভেতরের মানসিক শক্তিকে আরো মজবুত তৈরি করবে। আপনার উদারতার সুযোগ নিয়ে বহু মানুষ আপনাকেই দুর্বল ভেবে ভুল করতে পারে, কিন্তু তারা জানে না যে বৃষ রাশির মানুষ যখন একবার শান্ত মনে কোনো স্থির সিদ্ধান্ত নেয় তখন তাকে নাড়ানো প্রায় অসম্ভব। শত্রুরা আপনার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করবে ঠিকই, কিন্তু আপনার নীরবতা এবং ধৈর্যই হবে এই 44 দিনে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। নিজের উপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবে। শ্রী গণেশ কৃপা করুক। জয় শ্রী গণেশ।